নমস্কার বন্ধুরা, অন্বেষা ঘোড়াই কুকিংয়ে আবার একটি দারুণ স্বাদের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ ছানার কোপ্তা কারি। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঘরোয়াভাবে এই রেসিপিটি আমি বানিয়ে আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। তো আমি ছানার কোপ্তা বানানোর জন্য আমি থালা নিয়েছি পেতলের। সেই থালার মধ্যে আমি বাড়িতে 1 কিলো দুধ ছানা কাটিয়ে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। ওই জল ঝরানো ছানাটা 1 কিলো দুধে যতটা হয়েছে সেটাই আমি নিয়েছি। এটা এবারে হাত দিয়ে ভালো করে দুলে নেব। আমরা রসগোল্লা বানানোর সময় যেভাবে আমরা ছানাটাকে দুলে নিই ওইভাবেই দুলে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ছানাটাকে হাত দিয়ে বেশ কিছুক্ষণ ধরে দুলে নেব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো অনেকক্ষণ দলে নিয়েছি, এরকম ডো তৈরি করে নিয়েছি থালা থেকে। যখন ছানাটা ছাড়া ছাড়া হয়ে যাবে সেই সময় ডোটা তৈরি করে নিতে হবে। এইবার ছোট ছোট লেচির আকারে কেটে নিয়ে আমি কোপ্তার আকারে গড়ে নেব। এইভাবে একটা করে লেচি নিয়েছি, হাত দিয়ে চেপে গোল করে শেপ দিয়ে এরকম হালকা একটু চ্যাপ্টা করে একটা শেপ দিয়ে দিচ্ছি। এরকমভাবেই আমি সবগুলো একই রকমভাবে গড়ে নেব। আমার সবগুলো গড়া হয়ে গেছে। এবার একটা মশলা রেডি করব। 25 গ্রামের মতো আমি কাজু দিলাম, 2টো কাঁচা লঙ্কা দিলাম, একটা টমেটো কুচি করে দিলাম, চালমগজ 25 গ্রামের মতো দিয়েছি। এবার সামান্য জল দিয়ে মশলাটাকে পেস্ট করে নেব। অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে সরষের তেল দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচের মতো। এই রান্নাটা সম্পূর্ণ আমি সরষের তেলে করব, কারণ যেহেতু নিরামিষ সরষের তেলে করলে টেস্ট ভালো হয়। তো এবার এই তেল গরম হয়ে যেতে কোপ্তাগুলো এক এক করে সব দিয়ে দিলাম। এটা আলতো হাতে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, কারণ ছানা প্রচণ্ড নরম, ভেঙে যেতে পারে, তাই সাবধানে হালকা করে উল্টে পাল্টে ভেজে নেব। আমি বেশি ভাজবো না, তাহলে ছানাটা বেশি শক্ত হয়ে যাবে। আমি হালকা হালকা লাল করে ভেজে তুলে নেব। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। একই রকমভাবে আরও যেগুলো ছিল সেগুলোও ভেজে নেব আমি। আমার সবগুলোই ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। ওই তেলেই দিয়ে দিচ্ছি আমি আলু, যেহেতু আমি আলু দিয়ে বানাবো। তো আমি আলু দিয়ে দিলাম, এতে সামান্য লবণ দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে তুলে নেব। আমার লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এটাকে আমি তুলে নেব। ওই কড়াইতে আবারও আমি একটুখানি সর্ষের তেল অ্যাড করে দেবো। একটু চিনি দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম, গোটা গরম মশলা দিলাম। সবগুলো ভাজা হয়ে গেলে সামান্য হলদির গুঁড়ো দেবো। এরপর আমি বেটে রাখা 1 চামচের মতো আদা দিয়ে দিলাম। আদাটা একটু নাড়াচাড়া করে নিয়ে ধনে বাটা আর জিরে বাটা একসাথে বেটেছিলাম ওটা দিয়ে দিলাম প্রায় 1 চামচের মতো। একটুক্ষণ কষিয়ে নিয়ে ওই মিক্সিতে পেস্ট করা ওই মশলাটার মধ্যে দিয়ে দিলাম। ওটাও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি লঙ্কার গুঁড়ো আর হলদির গুঁড়ো দিয়ে দিলাম। আমি কোনো রেড চিলি পাউডার ইউজ করছি না। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব। আমার মশলা থেকে তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। একটুক্ষণ কষিয়ে নিয়ে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সবগুলোকে মিশিয়ে দিলাম জলের সাথে। এইবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, ওর মতো করে ছেড়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। প্রায় 15 মিনিট পর আমি ফিরে এসেছি। ফিরে এসে আমি এর মধ্যে কোপ্তাগুলো দিয়ে দেবো। এই গ্রেভির মধ্যে কোপ্তাগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে কোপ্তাগুলো এই গ্রেভির মধ্যে মিশে যায়। একটু ফুটে উঠলেই ওপর দিক দিয়ে আমি বাটার দিয়ে দিলাম 1 চামচ।
আপনারা চাইলে ঘি কিংবা বাটার যে কোনো কিছু দিতে পারেন। নিরামিষ তরকারিতে ঘি কিংবা বাটার দিলে তার স্বাদ বাড়ে। আর ওপর দিকে অল্প করে একটু ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার রান্নাটা রেডি হয়ে গেছে, এবার সার্ভিং বলে আমি সার্ভ করে দিচ্ছি। তো আমার এই রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আশা করছি আপনাদের রেসিপিটি আমার ভালো লেগেছে। যদি একটু ভালো লেগে থাকে, নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে ভিজিট করবেন। আশা করছি বিভিন্ন ধরনের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। তো আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও একটি পরবর্তী নতুন ভিডিওতে।